আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এই লজিক ফাংশনের আলোকে আমাদের এই সত্যক সারণী কিভাবে অঙ্কন করতে হবে। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। এটাকে যদি সত্যক সারণীতে উপস্থাপন করতে চাই তাহলে একটা টেবিল অঙ্কন করবো, এটা ছক অঙ্কন করবো প্রথমে। তো এই যে ছকটা আমি অঙ্কন করলাম, অঙ্কন করার পরে এই যে এক্স এর যে মান যেটা প্রশ্নে দেওয়া আছে এটা সবার শেষে লিখবো, এটা সবার শেষে লিখবো। তারপর এটাকে ভেঙে ভেঙে এদিকে ছোট ছোট করে লিখবো। প্রথমত এ আর বি দুইটি ইনপুট, তাই এ আর বি লিখলাম। এরপরে এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখলাম, বাকিগুলো আমি এখানে লিখে দিলাম দ্রুত। এবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। প্রথমে এক্স এর যেটা মান সেটা সবার শেষে লিখবো, তারপরে এ বি লিখবো, এ নট বি নট লিখবো, এবং এ নট বি নট যোগ করে একটা লিখবো, তার উপরে নট দেওয়ার জন্য আর একটা লিখবো, আর এ বি গুণ করে তার উপরে নট দিয়ে একটা আমরা কলাম অঙ্কন করবো, আর শেষে এক্স এর মানটা হচ্ছে টোটালটা। এখন এই দিক থেকে আবার লিখতে লিখতে যাব। এখানে 0 এবং 1 দ্বারা 4টা বিন্যাস হবে, দুইটি ইনপুট হলে 4টা বিন্যাস হয়। বিশেষ করে 0 থেকে 3 এর বাইনারি মান, 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো 2 বিট করে সাজিয়ে। যেমন 0 এর বাইনারি 0 লিখবো, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, আর বাম দিকের এই দুটো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 এর বাইনারি মান লিখে বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এবার এইদিকে লিখবো। ও এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই 0 থেকে 3 এর বাইনারি মান এটা বুঝে বুঝে লেখা। এখন অনেক শিক্ষার্থীর 0 থেকে 3 এর বাইনারি মান মনে থাকে না বা জানা নাই, তো অন্যভাবে লেখা যায়। সেটি হচ্ছে কম্পিউটারের রেজিস্টার যেভাবে মেনটেন করে, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে তো কম্পিউটারের রেজিস্টার মেনটেন করে। তবে এখান থেকে প্রথমে 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 এর দ্বিগুণ 2 মানে 2টা 0 2টা 1। এটা আরেকটা যদি থাকতো তাহলে 2 এর দ্বিগুণ 4 হতো, মানে 4টা 0 4টা 1, অর্থাৎ একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখানে লিখবো 2টা 0 2টা 1, তারপর 4টা 0 4টা 1, এইভাবে আমরা লিখবো। এরপরে এইদিকে আমরা লিখতে লিখতে যাব। এ নট মানে কি, এ এর বিপরীত হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। বি নট মানে কি, বি এর বিপরীত হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তারপরে এখানে এ নট প্লাস বি নট মানে কি, এই দুটো যোগ হবে। 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার এইখানে এইটার উপরে এখানে নট আছে, কিন্তু তার মানে এটার উল্টা এখানে হবে। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে সরি 1 এর পরিবর্তে 0, 0 এর 1 এর। এবার সবার শেষে এইখানে এবার এইখানে কি করব, এই যে এ প্লাস এ নট প্লাস বি নট আছে না, এটা লিখে তার উপরে নট মানে কি এটাকে উল্টা করে এখানে লিখবো, বিপরীত হবে যেহেতু নট আছে। 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। এবার এইখানে
গুণ করে এ আর বি গুণ করে তারপরে নট। তো এ আর বি হচ্ছে এই দুটা গুণ করব, গুণ করে যা হবে তারপরে নট মানে কি উল্টা করে দিব। যেমন 0 0 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 0 1 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 1 0 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0 হবে। গুণ করে উল্টা করে দিলাম। এবার এইখানে কি করব, এই মানটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, মাঝখানে যোগ। তার মানে কি এই দুটো যোগ করে এখানে লিখবো 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এইটা ফাইনালি এটা হচ্ছে আউটপুট। অনেক সহজ তাই না? সবগুলো এক হয়েছে, কাকতালীয় ভাবে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।